বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত প্রতিদিনের অনলাইন পাঠদান কার্যক্রমে একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পরীক্ষার পর প্রথম মাসিক পরীক্ষার পর আমরা আজকে প্রথম ক্লাস শুরু করলাম। আগামী যে অধ্যায়গুলো নিয়ে আমরা কাজ করব, দ্বিতীয় অধ্যায় আপনারা অবশ্যই সাজেশনটা পেয়ে গেছেন অনলাইনের মধ্যে। সেটার মধ্যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, চালান, ভাউচার, ক্যাশ মেমো, নগদান বই, এইসব নিয়ে আমরা এই আগামী মাধ্যমিক পরীক্ষাটা আয়োজন করব। সেই আলোকে আজকে আমি আপনাদের সামনে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। আর আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ শাহনেওয়াজ, হিসাব বিজ্ঞান বিভাগ, গোলাম মুস্তফা মডেল কলেজ। দেখেন, এখানে একটা উদ্দীপক আছে, আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই উদ্দীপকটা আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 192, সমস্যা 7। আর আপনারা মনে জানেন ইতিমধ্যে আমরা লেকচার 7-এ চলে আসছি। 7 নম্বর লেকচার, এই প্রথম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, লেকচার 7 আজকে। আর যাই হোক, সমস্যা 7 নম্বর অঙ্কের মধ্যে একটু খেয়াল করেন, একটা উদ্দীপক দেওয়া আছে। আমাদের প্রশ্নটা কি হবে এখানে? ক নম্বর প্রশ্ন হচ্ছে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর হচ্ছে উপযুক্ত লেনদেনগুলো হতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। আমাকে জানতে হবে যে ক্রয় জাবেদাটা কি। ক্রয় জাবেদা হচ্ছে জাবেদা 8 প্রকার, তার মধ্যে একটা জাবেদা হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। বাকিতে পণ্য ক্রয়, এটা ক্রয় জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয়। দেখি আমরা গ নম্বর প্রশ্নটা কি। ক্রয় জাবেদার সাথে সংশ্লিষ্ট নয় এমন লেনদেনগুলোর সাধারণ জাবেদা দাখিলা দাও। সাধারণ জাবেদা হচ্ছে আমরা সচরাচর যে জাবেদাটা বইয়ে করে থাকি খাতার মধ্যে, সেটা হচ্ছে সাধারণ জাবেদা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। আর ক্রয় জাবেদা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিকভাবে এক ধরনের জাবেদা লিপিবদ্ধ হবে, মিক্সড কোনো জাবেদা লিপিবদ্ধ হবে না। বাকিতে পণ্য ক্রয় যেটা হবে সেটা আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। আজকে আমরা এই অঙ্কটা করব। এখানে দেওয়া আছে 2017 সালের মার্চে নাবানা ট্রেডার্স নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। প্রথম হলো মার্চের 1 তারিখ, নাতাশা ব্যবসায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন। 2 নম্বর হচ্ছে লাবিব ট্রেডার্সের নিকট থেকে 20,000 টাকার পণ্য ক্রয়। শর্ত হচ্ছে 2/10 নিট 30, চালান নং 201। এটা একটা এমসিকিউ, আমরা অঙ্ক যখন করব তখন বলে দেবো জিনিসটা কি। এইভাবে প্রত্যেকটা লেনদেন এখানে দেওয়া আছে। আমরা কতে বলছে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। আমরা এখন কারবারি বাট্টা কীভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। আসেন দেখি। ক নাম্বার, এখানে লিখি কারবারি বাট্টা। কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় একটা ছক করে নিব। আপনারা ইচ্ছা করলে ছক ছাড়াও করতে পারেন, কিন্তু ছক করে নিলে দেখতে অনেকটা সুন্দর গোছানো হয়। এখানে লিখব তারিখ, বিবরণ, এখানে লিখব গণনা, এখানে হলো টাকা। আসেন আমরা কারবারি বাট্টা কোন কোন জায়গায় আছে। আমরা মনে হয় ক্লাসের 2য় নাম্বার লেকচার বা 3য় নাম্বার লেকচার আমরা শিখেছিলাম কারবারি বাট্টা কাকে বলে। পণ্য ক্রয় এবং পণ্য বিক্রি করার সময় যে বাট্টা বা যে ছাড় পাওয়া যায় বা দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। দেখি আমরা এখানে কোথায় কোথায় ছাড় পাওয়া গেছে। দেখেন, বাট্টার কথাটা লেখা আছে 16 নাম্বার, মানে 16 তারিখে চেকের মাধ্যমে 35,000 টাকার পণ্য 10% বাট্টায় বিক্রয়। আবার আছে 26 তারিখে ইনয়া ব্রাদার্সের নিকট হতে 25,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয়। এই যে 10% বাট্টায় ক্রয়, তা ক্রয় করার সময় এবং বিক্রি করার সময় যে ডিসকাউন্ট বা বাট্টা দেওয়া থাকবে তাকে বলা হয় কারবারি বাট্টা। তো এই বাট্টার পরিমাণটা কত? আসলে আমরা লিখি তাহলে। এখানে 2017 মার্চ 16
চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, এখানে 35,000 টাকা লেখা ছিল, গুণন 10%। তো চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করে 35,000 টাকা, তার 10% বাট্টা দিছে। তো 10% করলে কত হয়? 35,000 টাকা গুণ 10%, 3,500 টাকা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর এখন আসেন 26 তারিখে ইনয়া ব্রাদার্সের নিকট হতে 25,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয়। এখানেও পণ্য ক্রয় করেছে 26 তারিখ, পণ্য ক্রয়, এখানে 25,000 টাকা গুণন 10%, 10% করেন ক্যালকুলেটারে করলে এখানে আসবে 2,500 টাকা। দেখেন আর কোথাও কোনো বাট্টা দেওয়া নাই, তার দুটো যোগ করে দিয়ে আমাদের বাট্টার পরিমাণ হচ্ছে 6,000 টাকা। এই হচ্ছে অ্যান্সারটা, ঠিক আছে। আমরা ক অ্যান্সারটা জানলাম, 6,000 টাকা আসলো। এখন আমরা খতে যাব, উপযুক্ত লেনদেনগুলো হতে একটা ক্রয় জাবেদা তৈরি করো। তা ক্রয় জাবেদা আগে আমরা ছকটাকে আঁকতে হবে। ছকটা আশা করি আপনারা নবম দশম শ্রেণীতেও এই ছকটা দেখেছেন, আমরা আবার নতুন করে এখানে শিখতেছি। এটা আমাদের যে সাধারণ যে জাবেদাটা আছে, যে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ওইটার মতো নয়। সেই কারণে বলতেছি এই ক্রয় জাবেদার ছকটা দেখি আমরা আঁকি। আসেন খ নাম্বার প্রশ্ন, এখানে বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করতে প্রথম হচ্ছে তারিখ, তারপর বিবরণ, এখানে হচ্ছে চালান নং, তারপরে শর্ত, তারপর সূত্র, এখানে হল পরিমাণ। আচ্ছা এখানে লিখি এটা কার ক্রয় জাবেদা? কোম্পানির নাম নাভানা ট্রেডার্স। নাভানা ট্রেডার্সের ক্রয় জাবেদা। প্রথম হচ্ছে তারিখ। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বিবরণ লেখা যায় না। এখানে বিবরণ না লিখে যখন ক্রয় জাবেদা হবে এখানে লিখতে হবে ক্রেডিট হিসাব খাত। এখানে লিখি চালান, শর্ত, সূত্র, আর এই অংশটার মধ্যে লিখতে হয় একটা জাবেদা। তা আমাদের আগে বলেছি এই ক্রয় জাবেদা কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। তা বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা কি হয় সেটা আমরা অবশ্যই আগের যে লেকচারগুলো ছিল সেখানে আমরা জানতে পারছি যে বাকিতে পণ্য ক্রয় করলে হয় ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এই জাবেদাটা এই কোণার মধ্যে করে দিতে হয়। এই হচ্ছে আমাদের ক্রয় জাবেদার নির্ধারিত ছক। এখন আমরা অঙ্ক করব, দেখি আমরা কোন কোন লেনদেনগুলো এই ক্রয় জাবেদা, কারণ এখানে যেই উদ্দীপকে অনেকগুলো লেনদেন দেওয়া আছে, এখানে সবগুলো যে আমার এখানে আসবে এমন কিন্তু না। শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় কোন কোন উদ্দীপকের মধ্যে লাইনে দেওয়া আছে সেইগুলো শুধু এন্ট্রি দেব এখানে। দেখেন 7 তারিখে দেখেন লাবিব ট্রেডার্সের নিকট থেকে 20,000 টাকার পণ্য ক্রয়। এখানে দেখেন একটা লোকের নাম দেওয়া আছে, নগদ কথাটা উল্লেখ নাই, তাহলে এটা আমাদের ক্রয় আছে, বাকিতে পণ্য ক্রয়। এই 7 তারিখের লেনদেনটা আমার এই ক্রয় জাবেদা লিখতে হবে। তারপরে দেখেন রনি ট্রেডার্সের নিকট হতে 18,000 টাকার পণ্য ক্রয়। এইখানেও আমাদের একটা লোকের দোকানের নাম দেওয়া আছে বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, পণ্য ক্রয় করছে, তো এটাও আমার বাকিতে পণ্য ক্রয়। তারপর দেখেন এইখানে লেখা আছে বিক্রয়, আমার তো বিক্রয়টা এন্ট্রি দিতে হবে না, কারণ আমার বলছে যে ক্রয় জাবেদা লিপিবদ্ধ করো, শুধু ক্রয়গুলোকে খুঁজবো। 26 তারিখও ঠিক একই রকম, এখানে ক্রয় করছে একটা ব্যক্তির নাম দেওয়া আছে। তো আমাদের দেখেন এইখানে এতগুলো লেনদেনের মধ্যে মাত্র 3টা লেনদেন পাওয়া গেছে, বাকিতে পণ্য ক্রয় হয়েছে। এই 3টা লেনদেন আমি উক্ত ছকের মধ্যে লিপিবদ্ধ করব। আমাদের 7 তারিখ, 14 তারিখ এবং 26 তারিখ 2017 মার্চ 7। এখানে কার? লাবিব ট্রেডার্স।
লাবিব ট্রেডার্স 7 তারিখে এখানে আগে চালান নংটা লিখতে হয়েছে আমাদের। চালান নং এখানে প্রত্যেকটা লাইনে দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে 201 শর্ত। এই শর্তটা এখন আমরা শিখব। দেখেন এখানে লিখছে শর্ত 2/10 কমা নিট বাই 30। এটা একটা এমসিকিউ, যে এই জিনিসটা আমাকে জানতে হবে যে এই কথাটার মানে কি। এই কথাটার মানে হচ্ছে বাকিতে যখন পণ্যটা ক্রয় করা হয়েছে ওই বিক্রেতা আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা কি বলছে যে 10 দিনের মধ্যে টাকাটা, এই 10 দিন, এই 2/10, এই 10টা হচ্ছে দিন, 10 তারিখ না, কিন্তু যে আমি 7 তারিখে কিনলাম 10 তারিখে টাকা, এটা না, 10 দিন। 10 দিনের মধ্যে যদি বকেয়া টাকাটা পরিশোধ করা হয় তাহলে আমাকে 2% বাট্টা দিবে। 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করা হলে 2% বাট্টা দিবে। আর এই নিট 30 মানে হচ্ছে অবশ্যই 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এই হলো শর্ত। আবারও বলতেছি আপনাদের সুবিধার্থে, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে এবং 30 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় এই 2% বাট্টা কি বাট্টা, এই 2% বাট্টা হচ্ছে আমার নগদ বাট্টা। এই 2% বাট্টা কি, নগদ বাট্টা। যখন টাকা দেনা পাওনা নিষ্পত্তি হবে তখন এটা যদি সে পেয়ে থাকে সে পাবে। আশা করি বুঝতে পারছেন। তা শর্তটা লিখে দিচ্ছে এখানে 2/10 নিট 30। এখন এই সূত্রের জায়গায় শুধু একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, আসলে এখানে কিছু লিখতে হয় না। এখানে টাকা হচ্ছে 20,000 টাকা। তারপর মার্চ 14 তারিখ, মার্চ 14 তারিখ রনি ট্রেডার্স, রনি ট্রেডার্সের চালান রং হচ্ছে 202। এখানে শর্তটা কি, 2/10 নিট 30, একই শর্ত, 2/10 নিট 30। টাকা হচ্ছে এখানে 18,000 টাকা। তারপর আমাদের 26 তারিখ, এখানে চালান হচ্ছে 203। এখানে একই শর্ত, 2/10 নিট 30। টাকা হচ্ছে, এখন দেখেন এখানে একটা বাট্টা আছে, 25,000 টাকার মধ্যে 10% বাট্টা হয়েছে। তাহলে আমরা যখন ক নাম্বারটা করেছিলাম তখন আমার এখানে বাট্টা ছিল 2,500 টাকা, মানে 25,000 টাকার মধ্যে 2,500 টাকা দেওয়া লাগবে না। তার মানে কত টাকা দেওয়া লাগবে, এখানে 22,500 টাকা দেওয়া লাগবে। এই হচ্ছে আপনাদের খ নাম্বার অঙ্কটা। এখন এখানে যোগ করব, যোগ করলে কত টাকা আসে সেটা এখানে ক্যালকুলেটর যোগ করে নেবেন। যোগ করলে এখানে আসবে 60,500 টাকা। এই হলো আপনাদের কাঙ্ক্ষিত খ নম্বরের অ্যান্সার। সাধারণ জাবেদা থেকে আমাদের এটা হচ্ছে একটা বিশেষ জাবেদা, যেটাকে বলা হয় ক্রয় জাবেদা আছে, বিক্রয় জাবেদা আছে, ক্রয় ফেরত আছে, বিক্রয় ফেরত আছে। এইসব জাবেদাগুলোকে আলাদা আলাদাভাবে লেখা হয়। আমরা এই নির্ধারিত, এই হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত জাবেদা। এখন আমরা ক করলাম, খ করলাম, এখন গ নাম্বার অ্যান্সার করব। দেখেন গতে কি বলেছে, ক্রয় জাবেদার সাথে সংশ্লিষ্ট নয় এমন লেনদেনগুলো সাধারণ জাবেদা করছে, যা আমরা ওই আগে শিখছি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, সেভাবে জাবেদাটা করব। যাই হোক, এখন ক্রয় জাবেদার সাথে সংশ্লিষ্ট না, মানে ক্রয় জাবেদা যেগুলো লিখেছিলাম ওইগুলো বাদ দিয়ে 7 তারিখ, 14 তারিখ এবং 26 তারিখ এই 3টা লেনদেন বাদ দিয়ে বাকি লেনদেনগুলো যদি হয়ে থাকে, লেনদেন হয়, সেগুলোকে আমরা সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করব। তা আসেন আমরা ছক করি। গ নাম্বার, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে লিখি
ট্রেডার্সের সাধারণ জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখেন এখানে 1 তারিখে নাতাশা ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন। নাতাশা ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, এটা জাবেদা কি? ব্যবসা প্রতিষ্ঠানে যখন বিনিয়োগ করা হয় তখন এটা হয়ে যায় মূলধন। তাহলে 2017 মার্চ 1 নগদান হিসাব, ডেবিট, মূলধন হিসাব, ক্রেডিট, এই হলো জাবেদাটা। টাকা হচ্ছে এখানে 1 লক্ষ। তারপর এক শেষ 9 তারিখ। 9 তারিখ লিখেছে যে নগদে পণ্য ক্রয়। 9 তারিখ নগদে পণ্য ক্রয় 15,000। তো নগদে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব, ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট, টাকা হচ্ছে 15,000। তারপর 9-এর পরে হচ্ছে 16 তারিখ। 16 তারিখ কী লিখেছে একটু দেখি আসেন। 16 তারিখ চেকের মাধ্যমে 35,000 টাকার পণ্য 10% বাট্টায় বিক্রয়। আমরা জানি যে এই বাট্টাটা কি বাট্টা? কারবারি বাট্টা। কারবারি বাট্টা আমি ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিব, কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ করব না। তাহলে হিসাবের বইতে যদি লিপিবদ্ধ না করি তাহলে কি হয়? আমরা চেকের মাধ্যমে পণ্য বিক্রি করেছি, তো চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে হবে ব্যাংক হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব হবে ক্রেডিট। এখন আসেন আমরা টাকা লিখবো কত? 35,000 টাকা লিখবো, কারণ 35,000 টাকার মধ্য থেকে তো আমরা 10% টাকা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের 3,500 টাকা তো বাদ চলে যাচ্ছে। 35,000 টাকা থেকে যদি 3,500 টাকা বাদ চলে যায় তাহলে আর থাকে কত টাকা? থাকে 31,500 টাকা। এখানে লিখবো 31,500 টাকা। তাহলে আমার 16 নম্বর এন্ট্রি শেষ হয়ে গেল। 16-র পরে হচ্ছে 31 নম্বর এন্ট্রি, অফিসের জন্য। অফিসের জন্য কাগজ, কলম ও পেন্সিল ক্রয়। তো অফিসের জন্য কাগজ, কলম, পেন্সিল ক্রয়, এটার মানে কি? এটা হচ্ছে অফিসের জন্য মণিহারি ক্রয় করা হয়েছে। কাগজ, কলম, পেন্সিল, স্কেল, রাবার, ক্যালকুলেটর, এগুলো যা হচ্ছে এগুলো হচ্ছে এই মণিহারি বলা হয়। তাহলে এখানে 31 তারিখ লিখব মণিহারি হিসাব, ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট, টাকা হচ্ছে 1,000 টাকা। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত, এই হলো আপনাদের গ নম্বর অ্যান্সার। তা আশা করি আপনারা মনে হয় সাধারণ জাবেদাও বুঝতে পারছেন আর ক্রয় জাবেদাও বুঝতে পারছেন। বাসায় প্র্যাকটিস করবেন এবং আমরা সাজেশন যে দিয়ে দিয়েছি সাজেশনের থেকে কিন্তু এই অঙ্কটা দেখেন, আপনাদের যেই সাজেশন দেওয়া হয়েছে তার মধ্যে 7 নাম্বার একটা আছে, পেজ নাম্বার সহ আমরা অনলাইনে সাজেশনগুলো দিয়ে দিয়েছি। বাসায় আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কোনো কিছুতে আটকাই গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা আশা করি আপনারা মনে হয় সবাই জানেন। যারা জানেন তারা আমাকে ফোন দিবেন বা আমাদের অনলাইন ক্লাসগুলোতে আপনারা কি বলে এটাকে কমেন্ট করবেন। যেই কোনো প্রশ্ন থাকে এগুলো আমাদেরকে যদি জানান তারপরে পরবর্তী ক্লাসে সেই জিনিসটা আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আজকে আমরা যখন ক নাম্বার অ্যান্সারটা করেছিলাম, ক ঠিকভাবে লিখেছিলাম, কিন্তু একটা জিনিস সামান্য মিস্টেক হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ক্রয় জাবেদা যখন লিখেছিলাম তখন এটা আমরা লিখেছিলাম গ লিখে ফেলেছিলাম। এখানে আমরা লিখব খ, যে 2 নাম্বার যে ক্রয় জাবেদা ওইখানে হবে খ, আর এই সাধারণ জাবেদা হবে গ। এটা আসলে আপনারা এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর
সবসময় আমাদের সাথে থাকবেন আশা করব। আসসালামু আলাইকুম।